শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম নবকুঞ্জলোচন কুঞ্জ মুখকর কুঞ্জ পাদ কঞ্জারুণম। শ্রীরাম শ্রীরাম। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আগামী 10 এপ্রিল রবিবার ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি রামনবমী। তো আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ভগবান রামচন্দ্র কে, তিনি কেন এই মর্তলোকে আবির্ভূত হন, তার আবির্ভাবের উদ্দেশ্য কি, এবং ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি রামনবমী আপনি কিভাবে সহজে পালন করবেন এবং মন্দিরে আপনি কিভাবে এই রামনবমীতে অংশগ্রহণ করবেন এবং ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা কিভাবে লাভ করতে পারবেন। তো আপনারা এই বিষয়গুলো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। একদা বাল্মীকি নামে একজন ঋষি ছিলেন। এই ঋষি ভগবানের নাম গুণকীর্তন করতে অত্যন্ত ভালোবাসতেন। তাই তিনি তার শিষ্যদের সামনে সব সময় গোবিন্দের নাম গুণকীর্তন করতেন। খুব সুন্দরভাবে যখন ভগবানের নাম গুণকীর্তন করছে, সেই স্থানে হঠাৎ করে নারদ মুনি উপস্থিত হলেন। তো নারদ মুনি যখন উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে বাল্মীকি ঋষি তার আসন থেকে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে নারদ মুনিকে প্রণাম নিবেদন করলেন, তার চরণ ধৌত করলেন, সুন্দর আসনে বসতে দিলেন। এটা হচ্ছে সাধুর আচরণ। মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ। যদি গুরুজন আগমন করে তাহলে সঙ্গে সঙ্গে বৈষ্ণবগণ বা শিষ্যগণ সেই গুরুকে যথাযথ সম্মান প্রদান করেন। ঠিক তেমনইভাবে বাল্মীকি ঋষি নারদ মুনিকে সুন্দরভাবে পাদধৌত করলেন, তাকে আরতি নিবেদন করলেন। যথাযথভাবে পূজা নিবেদন করার পর নারদ মুনিকে প্রণাম নিবেদন করে বললেন, হে ঋষিবর, হে মহাত্মা, কি হেতু আপনার এখানে আগমন হলো? এবং আমার মনে একটা প্রশ্ন রয়েছে, যদি আপনি দয়া করে আমার সেই প্রশ্নের উত্তর প্রদান করেন আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। তখন নারদ মুনির অনুমতি নিয়ে বাল্মীকি ঋষি বলতে লাগলেন, হে ঋষিবর, এই ত্রিভুবনে কে এমন শক্তিশালী আছে যার থেকে আর অধিক শক্তিশালী কেউ নেই? এবং এই মর্তলোকে এই সময়ে কোন পুরুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন বা কে এই মর্তলোকে আবির্ভূত হয়েছেন যার থেকে শক্তিশালী আর এই জগতের মধ্যে কেউ নেই? আপনি যদি দয়া করে আমাদেরকে শোনান তাহলে আমরা কৃতজ্ঞ হব, কৃতজ্ঞ থাকবো আপনার নিকট। এইভাবে যখন বাল্মীকি ঋষি বলছে, তখন নারদ মুনি খুব সুন্দরভাবে ভগবান শ্রী রামচন্দ্রের মহিমা বর্ণনা করলেন। তো শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান এই মর্তলোকে যখন আবির্ভূত হন তখন ভগবান আবির্ভাবের অনেকগুলো উদ্দেশ্য থাকে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনঃসৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়ার্থে সম্ভাবামি যুগে যুগে। তো ভগবান এই সমস্ত উদ্দেশ্যগুলোকে সাধন করার জন্য এই মর্তলোকে আবির্ভূত হন। কখনো তিনি স্বয়ং আসেন, আবার কখনো তিনি তার ভৃত্যদেরকে প্রেরণ করেন।
এভাবে তিনি তার উদ্দেশ্য সাধন করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই মর্তলোকে এসেছিলেন তাকে বলা হতো লীলা পুরুষোত্তম। মানে ভগবান এমন এমন অদ্ভুত লীলা করেছিলেন যেটা আমাদের বোধগম্য নয়। আপনি চিন্তা করুন তো, একটা ছোট্ট শিশু, সেই শিশু কুমার কিভাবে বড় বড় অসুরদেরকে হত্যা করে দিচ্ছেন, আর কংস সেটা দেখে অবাক হয়ে যাচ্ছে। এটা আসরিক ভাবা সম্পন্ন মানুষের বোধগম্য হবে না যে ছোট্ট শিশু কিভাবে এত শক্তিশালী অসুরকে বধ করে। তো ভগবান শ্রীকৃষ্ণ অনেক আশ্চর্যপদ লীলা তিনি সম্পন্ন করেছিলেন। ঠিক তেমনইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন তাকে বলা হয় প্রেম পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি প্রেমের শিক্ষা দিয়ে গেছেন। নাচে গোড়া প্রেমে ভরা ক্ষণে ক্ষণে ভোলে হরি। ভগবান শ্রীকৃষ্ণই দেখিয়েছেন যে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, কিভাবে ভগবানকে প্রেম করতে হয়, কিভাবে ভগবানের সেবা করতে হয়, কিভাবে ভগবানের মহিমা গুণকীর্তন করতে হয়। সেই শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রেমের ভাব নিয়ে প্রেমের পরাকাষ্ঠা রূপে আবির্ভূত হয়েছিলেন। এই জন্য মহাপ্রভু হচ্ছে প্রেম পুরুষোত্তম, আর ভগবান রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। তো ভগবান রামচন্দ্র কার মর্যাদা প্রদান করেছিলেন, কার মর্যাদা রক্ষা করেছিলেন? ভগবান রামচন্দ্র একদম জন্মের শুরু থেকে এই মর্তলোকে আবির্ভূত হওয়ার পর থেকেই তিনি সকলকে যাকে যেভাবে মর্যাদা প্রদান করার দরকার তিনি সেইভাবে তাকে মর্যাদা প্রদান করেছিলেন। আমি দুই একটা বিষয় বলি। তিনি পিতার মর্যাদা রক্ষা করার জন্য 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। তিনি মাতার মর্যাদা রক্ষা করেছিলেন। মাতা কৈকি যখন 14 বছরের জন্য ভগবান রামচন্দ্রকে বনবাসে পাঠানোর মনস্থ করলেন, তখন ভগবান রামচন্দ্র যখন শুনতে পারলেন তখন মাতা কৈকিকে বলছেন যে মা, তুমি পরোক্ষভাবে আমাকে তো আশীর্বাদই করলে, এরকম মা জগতে পাওয়া বড় দুর্লভ। তুমি আমাকে এমন আশীর্বাদ করলে মা, যাতে করে আমি 14 বছর বিভিন্ন সাধু সন্তদের দেখা পাবো যারা বনের মধ্যে কঠিন তপস্যা করছে, তাদের চরণধূলি আমি নিতে পারবো, তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এটা শুধু তোমার কৃপাতেই সম্ভব হয়েছে। দেখুন, যদি আমি হতাম তাহলে কিভাবে সেই মাকে মায়ের মর্যাদা প্রদান করতাম। ভগবান রামচন্দ্র মাকে সেই রকম মর্যাদা প্রদান করেছিলেন। হে মা, তুমি আমাকে অনেক বড় আশীর্বাদ করেছ। ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনে চলে গেলেন। তারপরে তিনি ভাইয়ের মর্যাদা রক্ষা করেছিলেন। সকল ভাইকে তিনি সম্মান প্রদান করেছিলেন, ভালোবাসা প্রদান করেছিলেন। সেই গুরুগৃহ থেকে আমরা দেখতে পারি, যখন ছোট্ট ছোট্ট বালক তারা সকলে গুরুগৃহে গেছে, সেখানে তো মা নেই। আর মায়ের যে ভালোবাসা, মা যেভাবে সন্তানকে ভালোবাসা দিয়ে বড় করেন, সেটা এই জগতে কেউ দিতে পারেন। এটা আপনাদের জানাই আছে। যখন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন গুরুগৃহে গেছেন, ওখানে তো মা নেই। তাই রামচন্দ্র মায়ের অভাব পূর্ণ করার জন্য ভাইদেরকে মাতৃস্নেহ প্রদান করেছিলেন। তাদেরকে রাত্রে গান শোনাতেন, গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতেন। ভাইকে ভাইয়ের মতো মর্যাদা প্রদান করেছিলেন। শুধু ভাই, পিতামাতা, প্রজা, রাজ্যবাসী নয়, তিনি ছোট্ট ছোট্ট প্রাণীর, কাঠবিড়ালি, কুকুর, তাদেরকেও সেরকম মর্যাদা তিনি প্রদান করেছিলেন। যখন তিনি 14 বছর বনবাসে থাকাকালীন সময়ে সীতা দেবী হরণ হয়ে গেল, ঠিক সেই সময়
রাম সেতু বন্ধনের সময় অনেক বানর সেনা উপস্থিত হলো। সে অনেক বড় ঘটনা। এই রাম কথা যদি বর্ণনা করতে যাই অনেক সময়ের প্রয়োজন। তো সেখানে 7টা কাণ্ড রয়েছে। এই 7 কাণ্ড নিয়ে আলোচনা করতে গেলে অনেক দিন লাগবে। তো সেখানে রাম সেতু বন্ধনের সময় একটি কাঠবিড়ালি এসে সে চিন্তা করছে, হে ভগবান, সকলে আপনার সেবা করে আপনার কৃপা লাভ করছে, তো আমি এমন একটা দেহ পেয়েছি, কাঠবিড়ালির দেহ। এই দেহ দিয়ে তো আমি আপনার সেবা করতে পারবো না। কিভাবে করব? এত বড় বড় পাথর কিভাবে আমি মাটিতে ফেলবো, কিভাবে জলে ফেলবো? তাই তিনি তার সাধ্য অনুসারে একটা বুদ্ধি করলেন যে আমি আমার সাধ্য অনুসারে সেবা করব। তাই জলের মধ্যে সুন্দরভাবে তার শরীরটাকে ভিজিয়ে ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে ওই রাম সেতুর পাথরের ফাঁকে যে তার এই শরীরের যে ধুলাগুলো সেগুলো ঝেড়ে দিচ্ছে। সে ওই গর্তগুলো বন্ধ করার চেষ্টা করছে। বানর সেনারা দেখলেন, আরে এটা কোথার থেকে আসলো, পাথরের চাপা পড়ে মরে যাবে। এভাবে লেজটা ধরে উপরে ছুঁড়ে ফেলে দিল। কাঠবিড়ালি কান্না করছে, হে প্রভু, আমি তো তোমার সেবা করতে পারলাম না, কারণ আমি হচ্ছি কাঠবিড়ালি। এভাবে কান্না করছে। তখন ভগবান রামচন্দ্র সকল প্রাণীর মনোভাব বোঝেন, তিনি সকল প্রাণীর ভাষা বোঝেন। এই জন্যই তিনি ভগবান কাঠবিড়ালিকে বলছেন যে কাঠবিড়ালি, তুমি কেঁদো না, আমি তোমার সমস্ত কর্ম, সমস্ত কাজ, সমস্ত সেবা লক্ষ্য করেছি এবং তোমার সেই সেবা আমি গ্রহণ করেছি। এই বানর সেনারা যেরকম আমার সেবক, যেভাবে তারা আমার সেবার মর্যাদা পাবে, আমি সেরকম মর্যাদা তোমাকেও দান করব। তুমিও আমার মহান সেবক। কাঠবিড়ালি, কেঁদো না, আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম, তুমিও আমার মহান সেবক। এখনও দেখবেন যে কাঠবিড়ালির গায়ে এখনও ভগবান রামচন্দ্রের আশীর্বাদের যে চিহ্ন এখনও আছে। দেখবেন 3টা সুন্দর ডাড়ির মতো আছে। তো এটা হচ্ছে কাঠবিড়ালির প্রতি কাঠবিড়ালিকে মর্যাদা প্রদান করা। তো ভগবান রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। তিনি মর্যাদার শিক্ষা দিয়ে গেছেন যে কিভাবে একজন রাজা, একজন পুত্র, একজন স্বামী, একজন সেবক কিভাবে কাকে কিভাবে মর্যাদা দিতে হয় সেই শিক্ষা তিনি প্রদান করেছিলেন। তো এগুলো বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে। আসলে ভগবান শ্রী রামচন্দ্রের লীলা কথা খুব অদ্ভুত। কেউ যদি মনোযোগ সহকারে এই কথা শুনে তাহলে তার হৃদয়ের কলুষতা দূর হয়ে, সম্পূর্ণভাবে দূরভূত হয়ে তিনি ভগবানের ধামে উপনীত হতে পারবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তো নারদ মুনি এভাবে বাল্মীকি ঋষির কাছে যখন ভগবান রামচন্দ্রের রূপের মহিমা বর্ণনা করছেন, তিনি কোথায় আবির্ভূত হয়েছেন এবং তাকে দেখতে কি রকম, যেটা আমি আপনাদের সামনে বলে বোঝাতে পারবো না। তার চোখের বর্ণনা, তার চুলের বর্ণনা, তার মুখের বর্ণনা, তার দেহের বর্ণনা, তার কথা বলার বর্ণনা, তার চরিত্রের বর্ণনা, তো এইভাবে বর্ণনা করছেন। এভাবে বর্ণনা করার পরে নারদ মুনি সেখান থেকে চলে গেলেন। তাদের কাছ থেকে বিদায় নিয়ে এবার বাল্মীকি ঋষি এবং ভরদ্বাজ ঋষি তার শিষ্য, তারা দুজনেই তমস্যা নদীর তীরে বসে ভগবানের কথা আলোচনা করছে। ঠিক সেই সময় 2টো পাখি একসঙ্গে তাদের স্বামী স্ত্রীর যে দৈহিক যে কামনা বাসনা সেই সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল। তারা যখন রতিক্রিয়ায় মগ্ন ছিল, ঠিক সেই সময় একজন শিকারী এসে একটি পাখিকে, পুরুষ পাখিটিকে তীর মেরে দিল। আর যখন তীর মেরে দিল, সঙ্গে সঙ্গে সেই পাখিটি
মাটিতে পড়ে গেল। আর স্ত্রী পাখিটি জোরে জোরে কান্না করছে। কারো যদি স্বামী এভাবে দেহত্যাগ করে তাহলে স্ত্রীর কি দশা হয়। আর এমন অবস্থায় তীর ছুঁড়েছে, তখন সেই স্ত্রী পাখিটি হতাশাগ্রস্ত হয়ে গেছে, ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে অনেক জোরে জোরে কান্না করছে। আর এই দৃশ্য বাল্মীকি ঋষি দেখে চিন্তা করলেন যে এরকম আচরণ তোমার কিভাবে হলো। তারা এরকম একটা সম্পর্কের মধ্যে যখন লিপ্ত ছিল, তুমি সেই সময় তাদেরকে তীর দিয়ে আঘাত করলে। সেই যে রকম যন্ত্রণা অনুভব করছে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কোনো দিন মানসিকভাবে শান্ত থাকতে পারবে না, তুমি সব সময় হতাশাগ্রস্ত থাকবে। এভাবে এমনভাবে অভিশাপ দিলেন, সেই অভিশাপগুলো বৈদিক মন্ত্রের মতো উচ্চারিত হতে লাগলো। এভাবে অভিশাপ দেওয়ার পরে বাল্মীকি মুনি চিন্তা করছে যে হায় হায়, আমি এটা কি করে ফেললাম। আমি একজন ঋষি হয়ে সেরকম একজন শিকারীকে অভিশাপ দিলাম। সে এই প্রকৃতির ত্রিগুণের দ্বারা ক্রিয়ামান হয়ে এই কর্ম করতে বাধ্য হচ্ছে, আর তাকে আমি সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলাম। এভাবে তিনি এটা চিন্তা করছে আর অনুতপ্ত হচ্ছে। অনুতপ্ত হতে হতে যখন অনুতপ্ত হচ্ছে, তার শিষ্য ভরদ্বাজ ঋষিকে বলছেন। আর সেই সময় সেই ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজির আগমন হলো। ব্রহ্মাজি এসে মুনিকে বলছেন যে হে মুনিবর, তোমার দুঃখের কোনো কারণ নেই, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমার ইচ্ছাতেই এটা এরকম হয়েছে। তো আমি তোমাকে আশীর্বাদ করছি। এখন ভগবান রামচন্দ্রের লীলা বর্ণনা করার সময় এসেছে। তুমি সুন্দরভাবে ভগবানের লীলার বর্ণনা করো। যে বর্ণনা শুনলে, যে বর্ণনা কীর্তন করলে, যে বর্ণনা শ্রবণ করলে এই জড়জগতের যে কলুষিত জীব, তারা সেই কথা শ্রবণ করে কলুষ মুক্ত হবে। তারা কামনা বাসনা থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করতে পারবে। আজকের সমাজে মানুষ কামনা বাসনায় জর্জরিত। কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে বড় বড় বাড়ি তৈরি করা যায়, কিভাবে নিজের আধিপত্য বিস্তার করা যায়, কিভাবে সমাজের মধ্যে অনেক বড় যশ খ্যাতি অর্জন করে বেঁচে থাকা যায়। এভাবে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত এক দেশ আরেক দেশের সাথে, এক সমাজ আরেক সমাজের সাথে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের সাথে, এক ভাই আর এক ভাইয়ের সাথে প্রতিনিয়ত কলহ দ্বন্দ্ব লেগেই আছে। তো এই সমস্ত দ্বন্দ্ব কলহ থেকে যদি আমরা মুক্ত পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই ভগবানের এই গুণ মহিমা শ্রবণ কীর্তন করতে হবে। তাহলে আমাদের এই কলুষতা দূরীভূত হয়ে যাবে। তো বিশেষ করে ভগবান রামচন্দ্রের আবির্ভাবের দিন, রামনবমীর দিন, ভগবান শ্রী রামচন্দ্রের গুণমহিমা শ্রবণ করবেন, কীর্তন করবেন, অন্যকে বলবেন। যদি আপনি বলতে না পারেন এবং শ্রবণ করার ওইরকম রামকথা বলার কেউ না থাকে, তাহলে মায়াপুর টিভিতে অনেক সুন্দর সুন্দর প্রবচন দান করবেন সিনিয়র ভক্তবৃন্দ, মহারাজবৃন্দ, গুরুবৃন্দ। আপনারা সেখান থেকে সেই রামকথা শ্রবণ করতে পারেন। আর রামলীলার যে মুভি আছে, আসলে দেখুন মুভিগুলো যখন তৈরি করা হয়, সেই মুভিগুলোর মধ্যে তারা সেগুলোকে মডিফাই করে, সেগুলোর মধ্যে অনেক ভুল থেকে যায়। এজন্য আমাদের গুরুবৃন্দের শ্রীমুখ থেকে, সিনিয়র ভক্তের শ্রীমুখ থেকে রামকথা শ্রবণ করা উচিত। তো এখন আমি বলবো যে আপনারা ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেক
বা ভগবান শ্রী রামচন্দ্রকে কিভাবে পুষ্পাঞ্জলি প্রদান করবেন, রামনবমী কিভাবে আপনি বাড়িতে পালন করবেন। অনেকে অনেক দূরে থাকেন, বিদেশে থাকেন, এমন পরিস্থিতিতে আছেন যে মন্দিরে যাওয়া সম্ভব নয়। যদি মন্দিরে যেতে পারেন তাহলে ওখানে সব কিছু যারা পূজা নিবেদন করবেন ওরাই করবে, আপনারা শুধু অভিষেক করাবেন বা পুষ্পাঞ্জলি দিবেন, শুধু এতটুকুই। কিন্তু বাড়িতে যদি করতে চান তার জন্য আমি এখন নিয়ম শিখিয়ে দিচ্ছি, আপনারা এটা খুব সুন্দরভাবে দেখে নিন। তো প্রথমত, যদি আপনার বাড়ির পাশে বড় কোনো মন্দির থাকে আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন। বিশেষ করে বড় বড় ইস্কন মন্দিরগুলোতে এই ভগবান রামচন্দ্রের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তো আপনি আপনার গৃহে থেকে কিভাবে আপনি উদযাপন করবেন আমি সেই পদ্ধতি এখন আপনাকে দেখিয়ে দেব। যদি আপনার বাসায় ভগবান রামচন্দ্রের বিগ্রহ থাকে আপনি সেই বিগ্রহকে অভিষেক করাতে পারেন, যদি আপনার নিয়ম কারণ জানা থাকে। তো অভিষেক করানোর অনেক নিয়ম কারণ আছে, সেগুলো মন্দিরের মধ্যে হয়ে থাকে। আর যদি সম্ভব না হয় তাহলে আপনি কি করুন, আপনার বাসায় যদি বিগ্রহ থাকে অথবা চিত্রপট থাকে, শালগ্রাম শিলাকেও ভগবান রামচন্দ্রের থেকে অভিন্ন মানা হয়, আপনি সেখানেও এই পদ্ধতির অনুসরণ করতে পারেন। সেটি হচ্ছে আপনি পরিষ্কার দেখে ফুল সংগ্রহ করুন অথবা বাজার থেকে পরিষ্কার ফুল কিনে আনতে পারেন। তারপরে একটা পরিষ্কার পাত্রের মধ্যে সেই ফুল রাখুন। তারপরে একটা পরিষ্কার পাত্রের মধ্যে আপনাকে জল নিতে হবে, সেই জলটাকে শুদ্ধ করে নিতে হবে। আপনার নিজের এই দেহটাকে শুদ্ধ করতে হবে। তো আপনার নিজের দেহকে শুদ্ধ করার আগে সেই জলটার মধ্যে একটা মন্ত্র বলে সেই জলটাকে আগে পবিত্র করে নিতে হবে। তো সেই জল শুদ্ধ করার সময় আপনি মধ্যমা আঙ্গুলের এই জায়গাটা জলের মধ্যে স্পর্শ করাবেন, এই আঙ্গুলটা না, সেই পরিষ্কার পাত্রের মধ্যে এই জায়গাটা স্পর্শ করে আপনি বলুন, গঙ্গে চ যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী জলেহস্মিং সন্ধিং কুরু। এই মন্ত্র বলে তারপরে সেখান থেকে একটু জল নিয়ে আপনার নিজেকে আচমন করে নিতে হবে। তো আচমন কিভাবে করতে হয়, সর্বাঙ্গে তিলক কিভাবে করতে হয়, আপনি ভগবান রামচন্দ্রকে যখন পুষ্প দিবেন, যদি আপনার সর্বাঙ্গে দাদর সঙ্গে তিলক থাকে সেটা অতি উত্তম। আর যদি আপনার বাসায় তিলক না থাকে তাহলে তুলসী মহারানীর গোড়ায় যে মাটি আছে সেই মাটি দিয়ে আপনি তিলক অঙ্কন করতে পারেন। তো তার আগে আপনাকে আগে আচমন করে নিতে হবে, মানে জলটাকে শুদ্ধি করে আপনি বলবেন, ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানং গত বিবা যৎসরের পুণ্ডরিকাক্ষং সবর্জ্য অভ্যন্তর সূচি, এভাবে মাথায় ছিটিয়ে দিবেন। তারপরে আপনি কি করবেন, আচমনপত্র থেকে জল নিয়ে আপনাকে তিলক করতে হবে। আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে তিলক করতে হয়। যদি আপনার তিলক করা সম্ভব না হয় তাহলে আপনি সেই জল একটু হাতের মধ্যে নিয়ে তারপরে পুষ্পটাকে শুদ্ধ করার জন্য আপনি পুষ্পশুদ্ধির একটা মন্ত্র বলতে হবে। সেই মন্ত্রটি আমি বলে দিচ্ছি, ওম পুষ্প পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পে চয়া বিকীর্ণে চ হলং ফট সোহা। এইভাবে বলে আপনি পুষ্পের মধ্যে এইভাবে ছিটিয়ে দিবেন। তারপরে পুষ্পশুদ্ধি হয়ে গেল। এইবার আপনি পুষ্পটাকে হাতের মধ্যে নেবেন। হাতের মধ্যে নিয়ে আপনি যে গুরুর দীক্ষিত হন না কেন আপনার গুরুদেবের প্রণাম মন্ত্র বলবেন। প্রণাম মন্ত্র বলে তারপরে ভগবান রামচন্দ্রকে যখন আপনি পুষ্প অর্পণ করতে যাবেন সেখানে তো পাশাপাশি লক্ষ্মণ থাকবে, সীতা দেবী থাকবে। তো সেখানে একটা মন্ত্র বলতে হবে। এই মন্ত্রটা বলে 3 বার আপনাকে পুষ্প অর্পণ করতে হবে। সেই মন্ত্রটা আমি বলে দিচ্ছি, রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায়ে সীতায় পতায়ে নমঃ। ঈশ্বর সচন্দন গন্ধপুষ্পে শ্রীরামচন্দ্রায় নমঃ। তুলসীপত্র অর্পণ মন্ত্র এতৎ সচন্দন তুলসীপত্রম শ্রীরামচন্দ্রায় নমঃ। এই মন্ত্র 3 বার বলে 3 বার পুষ্পাঞ্জলি দিবেন। তো এভাবে আপনি ভগবান রামচন্দ্রকে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে যদি আপনি ভোগ লাগাতে পারেন
যদি আপনার সম্ভব হয় ভোগ লাগানোর নিয়ম জানা থাকে, আর ভোগ লাগানোর পরে সেই প্রসাদ আপনি দুপুর 12টার পরে গ্রহণ করতে পারেন। সাধারণত আমরা দুপুর 12টার পরেই প্রসাদ গ্রহণ করে থাকি। আর কেউ যদি চান যে না আমি পুরো দিন উপবাস করব, আপনি করতে পারেন, পরের দিন পালন করবেন, তাতে কোনো বিধিনিষেধ নাই। তবে 12টা পর্যন্ত করলেই হবে। রাত্রেবেলা ভোজন করবেন, একদম সকালটা আপনার উপোস যাবে, তারপরে 12টার পরে আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে। তো ভোগ টোগ লাগানোর পরে প্রসাদ গ্রহণ করার সময় যদি আপনি ভোগ লাগাতে না পারেন, তাহলে মন্দির থেকে একটু প্রসাদ সংগ্রহ করে সেই প্রসাদ গ্রহণ করার সময় আপনি একটা মন্ত্র বলবেন। সেই মন্ত্রটিও আমি বলে দিচ্ছি। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্পপুণ্য বতাংরাজন বিশ্বাসনবে জায়তে শরীল বিদ্যাজল যার ইন্দ্রিয় তারে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবাবতী লোভময় সুদূরমতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিব্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্ন অমৃত পাও রাধাকৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই প্রসাদ মন্ত্র বলে আপনি প্রসাদ আস্বাদন করতে পারেন। এভাবে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার বাসায় তো ভগবান রামচন্দ্রের বিগ্রহ নাই, তাহলে আমি এখন কি করব? সমস্যা নাই, আপনি চিত্রপটের মধ্যে এই পুষ্প অর্পণ করতে পারেন। অনেকেই শালগ্রাম শিলার পূজা করে, হ্যাঁ, সেটা করলেও হবে। তো আপনি ভগবান রামচন্দ্রকে এভাবে পুষ্প অর্পণ করুন। তো আমাদের এই বিধি নিষেধগুলো অবশ্যই পালন করা দরকার। এইগুলো পালন করার মাধ্যমে আমরা আস্তে আস্তে ভক্তির স্তরে উন্নত থেকে উন্নত স্তরে উপনীত হয়ে অন্তিমে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারব। তাই আপনারা এই তিথিগুলো পালন করতে অবহেলা করবেন না। তো এরকম নতুন নতুন ভিডিও সবসময় পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। ভিডিওতে লাইক দিন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যেন তারাও সুন্দরভাবে এই রামনবমী উদযাপন করতে পারে, ভগবান রামচন্দ্রের কৃপা লাভ করতে পারে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।